আমি পমিলি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কয়েকদিন ছুটি পেয়েছি। তোমরা জানো, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো, আমার বাড়িতে ছোট্ট করে একটা কনস্ট্রাকশন চলছিল। তো এই মাঝে একটু কাজটা কম আছে, মানে এই কয়েকদিন ওরা গ্যাপ দেবে লেবাররা, তাই আমি একটু আমার নিজের বোনের বাড়িতে গেছি। বোনের বাড়িতে গেছি কারণ হলো ছেলের সদ্য পরীক্ষা শেষ হয়েছে, আর টিউশনগুলোও শুরু হয়নি। আবার এপ্রিল মাস থেকে টিউশনটা শুরু হয়ে যাবে। তো ছেলে বলল, মা চলো দিদুনকে নিয়ে আমরা মাসি বাড়ি যাই। আমি চলো তাই করি। তো দিদুনকেও তুলে নিয়ে আমরা বোনের বাড়িতেই গেলাম। কেন, দিদুনের সাথে থাকলে কি হয়, দিদুন একা একা আর থাকতে হয় না, আর দিদুনের হাতের রান্নাটা আমরা দু বোনেই মিলে এনজয় করতে পারি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ রান্নাবান্না শুরু হয়ে গেছে। যেহেতু আমরা গেছি, মা ওখানে গিয়ে শুরু করে দিয়েছে আমের চাটনি, আবার সকালের জন্য বানিয়েছে কড়াইশুঁটির কচুরি, আবার আলুর একটা তরকারি করেছে। এই দিয়ে আমরা সকাল সকাল গিয়ে কিন্তু ব্রেকফাস্ট সেরে ফেলেছি। তারপরে মা যথারীতি অনেক কিছু কেটে রেখেছিল। আমি বললাম চলো আমি রান্না করি। তো মা বলবে কি, না তোরা বস, তোরা তো বাড়িতে সব সময় করিস, আমি গেলে তো তোরা রান্না করতে দিস না, তোর বস। কিন্তু না, বসে বসে থাকতে কি আর ভালো লাগে, আমিও রান্না করতে শুরু করে দিলাম। মাকে সরালাম, আমি বলছি যাও তুমি পুজো পাঠগুলো করো, ওগুলো করো, আর আমরা দু বোনে মিলে খুব রান্নাবান্না করলাম। মা এর মধ্যে পুজো করে বাটাটাও নিয়ে আসলো। তো আমরা বললাম অনেকগুলো ফল, এগুলো আমরা লাঞ্চ করার পর খাবো। তো লাঞ্চে বানিয়েছিলাম, চলো দেখে নিই। প্রথমে তো বানিয়েছিলাম, সকালেই দেখাচ্ছিলাম ফটোতে, তখন বলিনি। পনির করলাম, আমি করেছি। বেগুন ভর্তাটা মা করেছে। আর এখানে সজনে ডাঁটা, আলু সব কেটে কুটে দিয়েছে মা, রান্না করেছি আমি। পোস্তটাও বেটে দিয়েছে মা। তারপরে করেছি আমের চাটনি। বেগুন ভর্তাটা কিন্তু মার হাতে করা। এই দিয়ে আমরা হেভি, মঙ্গলবার ছিল যেহেতু, আমাদের সকলের নিরামিষ, আমরা নিরামিষ খাই। তো সবাই বললো কি চল আমরাও নিরামিষই খাই। তো চলো বেশ ভালো, সবাই নিরামিষই খেলাম। মাছ মাংসর কোনো ঝামেলাই নেই। তারপর দিন চিকেন আনবে বললো মা, আমি ঠিক আছে। এই করতে করতে দুপুরের লাঞ্চ সারলাম। তারপরে বিকালবেলা সবাই মিলে ছাদে গেলাম। ছাদে দেখো কী সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, কী সুন্দর শেডটা, তাই আমি তোমাদের সাথে একটু ভিডিও করেও শেয়ার করে নিচ্ছিলাম। অনেকগুলো ফটোও তুলেছি আমরা ছাদে গিয়ে। তারপরে একটু ওপর থেকে ওয়াক টক করে আসলাম নিচে। এসে মা বললো চল বিকালে কি খাবি। তো মা বললো কি চল আমি হোমমেড ধোসা বানাই। আমি ঠিক আছে, কী দিয়ে বানাবে। তো বোন বললো কি এখানে আছে বিউলির ডাল আর চালের গুঁড়ো আছে, চল ভিজিয়ে দিয়ে মাকে দিয়ে মা বানিয়ে দিই। আমি বেশ ভালো কথা, মাকে একটু ভিজিয়ে দিল, বোন হেল্প করলো। তারপরে মা একটা একটা করে বানাতে শুরু করলো। সাথে একটুখানি ঘুগনিও ছিল, আর পনিরটা তো ছিলই। পনিরের তরকারিটা দুপুরে খাওয়ার পর যা বাকিটা ছিল ওটা দিয়ে আমরা হোমমেড ধোসা খুব এনজয় করলাম। বেশ ভালোই লাগছিল। একদম ক্রিস্পি হয়নি, ওটার মধ্যে মনে হয় সুজির যদি একটু পাউডার মেশাতাম তাহলে ভালো হতো, মানে সুজিটাকে পাউডার করে মেশাতাম যদি ভালো হতো। তো যাই হোক, হোমমেড ধোসা হলেই হলো, ঠিক আছে। সাম্বার ছিল না, কিন্তু এইসব দিয়েই চালিয়ে দিয়েছি। এই করে আমাদের রাত্রের খাওয়াটাও সেমই ছিল। পরের দিন হয়ে গেল, আমরা তো আমাদের মতো করে কাজ করে ফেলি, কাজে ব্যস্ত থাকি, গান করি, আড্ডা করি। তো আমরা মহিলারা খুব সময় কেটে যায়, মেয়েরও খুব সময় কেটে যায়, কিন্তু ছেলেরা কিছুতেই সময় কাটে না। তো ছেলে একটু খেলতেও গেল। তারপরে স্নান টান করে আমরা বসলাম লাঞ্চ করতে। লাঞ্চে মাসি আবার বিরিয়ানি করেছে, মাটন বিরিয়ানি। ছেলে মাটন বিরিয়ানি এনজয় করলো। আমার খুব একটা মাটন বিরিয়ানি পছন্দ নয়, আর আমার মাও খুব একটা বিরিয়ানি পছন্দ করে না। তো আমরা সাদা মাটা খেলাম, আর ছেলে এনজয় করছে মাটন বিরিয়ানি। আর সাথে আবার দিদুন আবার সবাইকে ক্যাম্পা দিল। তো বলছে বিরিয়ানির সাথে ক্যাম্পা। আর আমাদের রয়েছে দেখো সাদা ভাত, একটু কুমড়ো ভাজা, একটু উচ্ছে কুমড়ো তরকারি আছে, এই গতকালেরই একটু সজনে ডাঁটাটাও পোস্তটাও রয়েছে। আর এখানে মোরলা মাছ একটু চচ্চড়ির মতো করেছে, ছোট ছোট আলু কেটে। আর এখানে আবার বোন বানিয়েছে চিংড়ি মাছ বেটে একটা বাটার মতো করেছে, আর একটা হলো কচু বাটা, বেশ সুন্দর হয়েছিল খেতে। তো সবাই মিলে ঝুলে রান্না করেছি, বেশ সবাই মিলে খেয়েছি, বেশ ভালো লেগেছে।
এইভাবে দেখো মাকেও দিয়েছি। মা আহামরি সেরকম রিচ খায় না, তো সবই কিন্তু আমাদের পাতলা পাতলা। সন্ধে হয়ে গেছে, এই যে বোনের শাশুড়ি আর আমার মা সবাই মিলে ফুল তুলতে শুরু করে দিই। এদিকে কিন্তু মালির কাজ করে যাচ্ছে। এখন ফুল কমে এসছে, সেরকম ফুল পাওয়া যায় না, তো সবাই ফুল তুলে রেডি করে রাখছে কি পুজো দেবে বলে। তো দুই মা বেশ, এটা হলো বোনের শাশুড়ি সাদা শাড়িতে, আর আমার মাকে তো চেনই তুতে কালারের শাড়িতে, আর মালি কাজ করছে। তো এইভাবে কয়েকটা দিন মার সাথে থেকে বোনদের এখানে খুব ভালোভাবেই কাটলো। আমার ছেলে সেইভাবে সময়টা ভালো কাটেনি, কেন কি দিদিভাই তো এক্সাম চলছে, ক্লাস 10 দিচ্ছে, একটা এক্সাম বাকি রয়েছে, সোমবারের পর আমরা খুব এনজয় করব। তো যাই হোক, এই দিনটা ম্যাচও ছিল, রাত্রেবেলা আবার ম্যাচও এনজয় করলো আমার ছেলে। খুব খুশি হয়েছে ইন্ডিয়া জিতেছে বলে। তারপরে ভাবলাম রাত্রেবেলা কী করা যায়। রাত্রেবেলা আমি বললাম কি ঠিক আছে, একটুখানি আলু ভাজি আর মা একটু রুটি বানিয়ে ফেলো, রুটি আর আলু ভাজা দিয়ে বেশ আমাদের জমে মানে রাতের খাবারও হয়ে গেল। পরের দিন উঠেই আবার সেই রান্নাবান্না, সেই সারাক্ষণই রান্নাবান্নার মধ্যেই আমরা যাচ্ছি। মা চেষ্টা করছে আমাদেরকে কী খাওয়াবে, আমরা চেষ্টা করছি কি মাকে কী রান্না করে খাওয়াবো। তো পাবদা মাছও এনেছিল বোন, তো আমি বললাম কি ঠিক আছে, পাবদা মাছটা মা রান্না করবে, মার হাতে খাবো, আর বাকিগুলো আমরা করব। এই করতে করতে আলু ভাজা করলাম, একটু মিষ্টি রুটি করলাম, তার সাথে পেঁপের ডাল করব, পেঁপে কেটে দিয়েছে মা, পেঁপের ডাল করব। উচ্ছে কুমড়ো ওখানে কেটে দিয়েছে, সব কেটে দিলে কিন্তু রান্না করতে কিন্তু খুব সুবিধা হয়, তাই না বলো। আর মাছটা কিন্তু মা রান্না করবে সর্ষে দিয়ে। তো যাই হোক, মা স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে কাজবাজ সেরে। আর এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম, এই জিনিসটা আমি মাকে গিফট করেছি, বোনকে গিফট করেছি, আমার শাশুড়িকে গিফট করেছি, আমি নিজেও আমার জন্য একটা গিফট করেছি, মানে 4টে কেনা হয়েছিল, অনলাইনেই কিনেছিলাম, ফ্লিপকার্ট বা মিশো হতে পারে। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছিলো, এক বন্ধুর বাড়িতে আমি দেখেছিলাম। তো এইটার মধ্যে যে ধূপটা আছে না, ধূপটা মাথার ওপরে দিলে ধূপটার নিচে একটা হোল আছে, ওই হোল থেকেই মানে ধোঁয়াটা আর ওপর দিকে যায় না, নিচের দিকে আসে। তো নিচের দিকে যখন শিবের মাথার ওপর দিয়ে পড়ছে দেখা যাচ্ছে না, তখন মনে হচ্ছে কি ঝর্ণা বইছে বা খুব বরফের শিব ঠাকুরটা রয়েছে, এরকম লাগে, বেশ এফেক্টসটা খুব বেশ ভালো। যাই হোক, পুজো টুজো হয়ে গেল, মেয়েও পরীক্ষা দিয়ে চলে আসলো। আজকে আর মেয়েকে কিন্তু খেতেও সময় দিইনি, আজকে সেই আমরা ঘুরতে বেরিয়ে গেছি বোনদের গাড়িতে, ঘুরতে বেরিয়েছি, কোথায় বেরিয়েছি সেটাও বলছি। দেখো, মেয়ের হাতে কিন্তু থালাতেই পরোটা তরকারি সব দিয়ে দিয়েছি, বেশ মজা হচ্ছে। এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম কি কবে মেয়েটার পরীক্ষাটা শেষ হবে, প্রায় মানে একটা বছরও কোনো সময় মানে একটু আনন্দ করেনি। আমরাই যতটা পারি একটু একদিন দুদিনের জন্য গিয়ে ওর সাথে দেখা করে এসেছি, ও একটুকু আনন্দ করেনি। এবছরটা পুরো ক্লাস 10-এর এক্সামের জন্য পুরো কনসেন্ট্রেট করেছে। দেখো, যেখানে গেছি ওখানে আমার বোন তো ওখানটা দাঁড়িয়ে রয়েছে, কাজগুলো মেটাচ্ছে। তো আমি মেয়ে আর ছেলে মিলে দুজন করছিলাম, ওরা একটু নিজেদের মাস্তি করছিল। এই করতে করতে সন্ধে হয়ে গেল, তারপরে আমরা ঢুকলাম ডমিনোস পিৎজা খেতে। বোন বললো এবার আমি খাওয়াবো, আমি বলছি ঠিক আছে খাওয়া। ওর নাকি লক্ষ্মী ভাণ্ডার ঢুকেছে, আমি বলছি বেশ ভালো তো, তাহলে তুই খাওয়া। আমি বলেছিলাম কি আমি খাওয়াই, আমি বড় না, আমি খাওয়াই। তো বললো না আমার লক্ষ্মী ভাণ্ডার ঢুকে। আমি লক্ষ্মী ভাণ্ডার যখন ঢুকে তাহলে তুই খাওয়া। তো চলে এসছি আমরা, এটা হলো চিড়িয়া মোড়ের এখানটায়, ব্যারাকপুরে এসছি তো, ব্যারাকপুর এখানে চিড়িয়া মোড়ে। তো সবাই ডিসাইড করে বোন আর বোনের মেয়ে গেল অর্ডার করতে কী খাবে। তো 2-3 রকম পিৎজা অর্ডার করা হলো। আমি সেরকম পিৎজাটা সেইভাবে পুরোটা খেতে পারি না, তাই একটা পিৎজা বোন আর আমি খেলাম, আর ওরা ইচ একটা করে পিৎজা খেলো ফুল। তো ওরা তো খেতে পারে, বাচ্চা মানুষ। দেখো কত মস্তি করছে, কেউ কি এইটা বলছে, কেউ ওটা বলছে, খুব মস্তি করেছে। যতটা সময় পেয়েছে দিদিভাই একটু রিল্যাক্স। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কি কবে এক্সামটা শেষ হবে আর ওর সাথে একটুখানি সময় করা যাবে। আমি চলে যেতাম মাকে নিয়ে রোববারই, কিন্তু মেয়ের যেহেতু লাস্ট এক্সাম মানডে পর্যন্ত ছিল, সেই জন্য ওর জন্যই কিন্তু একটা দিন স্পেন্ড করব বলে আমি ওখানে রয়ে গেলাম। আর তারপরে ওর সাথে একটা দিন পুরো স্পেন্ড করে আমরা মঙ্গলবার দিন আসলাম, কেন কি ওরা বুধবার দিন আবার শিলিগুড়ি আর সিকিম যাওয়ার ওদের ট্রেনের বুকিং রয়েছিল। ওরা সব বন্ধুরা মিলে সবাই যাচ্ছে। তো আমার কয়েকদিন ছুটি কাটার গল্প। 4টে দিন পর আমি বাড়িতে খুব মন খারাপ করেই ফিরলাম, কেন 4টে দিন খুব আনন্দ করেছি।
আবার কবে যাওয়া হবে তার নেই ঠিক। এই হলো আমার এই 4টে দিন ছুটি কিভাবে কাটালাম তার গল্প। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর কমেন্টস করো। একটু লাইক দিয়েই নালে আমার পাশে থেকো। তোমাদের লাইক কমেন্টসই কিন্তু আমাকে উৎসাহিত করবে নেক্সট ভিডিও বানানোর জন্য। পাশে থেকো, একটু সাপোর্ট করো, ভালো লাগবে আমার। যারা সকলে আমার ভিডিওটা দেখছো সকলকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমি বিদায় নিলাম। আবার দেখা হবে। টাটা।